শনিবারও ব্যাহত ইন্ডিগো বিমান পরিষেবা। চতুর্থ দিনেও একই পরিস্থিতি বহাল থাকায় সমস্যার সম্মুখীন বিমান যাত্রীরা। গত টানা 3 দিন ধরে বিঘ্নিত ইন্ডিগো বিমান পরিষেবা। শনিবার চতুর্থ দিনেও বজায় একই পরিস্থিতি, সমস্যার সম্মুখীন বিমান যাত্রীরা। উল্লেখ্য, শুক্রবার অ্যারাইভালের 8টি এবং ডিপার্চারের 18টি মিলিয়ে মোট 26টি বিমান বাতিল হয়। বাতিলের পাশাপাশি অ্যারাইভালের 13টি এবং ডিপার্চারে 13টি বিমান মিলিয়ে মোট 26টি বিমান দেরিতে চলে। শুধু শুক্রবারই নয়, গত বেশ কয়েকদিনের সামগ্রিক বিমান চলাচল পর্যালোচনায় দেখা গিয়েছে আগমন এবং প্রস্থান মিলিয়ে মোট 320টি ফ্লাইট দেরিতে চলেছে, 92টি ফ্লাইট বাতিল। প্রসঙ্গত, এই কদিনে ইন্ডিগো এয়ারলাইন্সের মোট নির্ধারিত ফ্লাইটের সংখ্যা ছিল 468টি। যাত্রীদের দাবি, ইন্ডিগো বিমান বাতিল হওয়ার পর কর্তৃপক্ষ তাদের যে সময় বা দিন বেঁধে দিচ্ছেন, সেই সময় বিমানবন্দরে এসেও তাদের জানতে হচ্ছে সেই বিমানও বাতিল হয়েছে। ফলে তাদের বারবার বিপাকে পড়তে হচ্ছে। भाव महंगा हो गया है, ये लोग कुछ कर नहीं दे रहे, बस घर पहुंच जाए और कोई समस्या नहीं है, घर पे जाना है। कहाँ रहते हो? मुंबई। कब आए? कल आए थे। हाँ, मोहनजाओ से आए थे, कनेक्टिंग फ्लाइट था मुंबई का फ्लाइट कैंसिल हो गया, कुछ हो नहीं पा रहा है, फोन नहीं उठा रहे, अब गया। मैडम की समस्या পড়েছে? এই তো আমি কালকে যাওয়ার কথা ছিল, কলকাতা থেকে আগরতলার মধ্যে যেতে পারিনি। আমার ইন্ডিগো ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। দুপুর 12টার দিকে আমার মেসেজ আসলো নাকি আমার ফ্লাইট ক্যান্সেল, আমার 7টায় ফ্লাইট ছিল। এখন কালকে আবার এসেছি। কবে এসেছিলেন? কি জন্য এসেছিলেন? এখানে পরীক্ষার জন্য এসেছি। তো কবে জানলেন যে ক্যান্সেল হয়েছে? কালকে যাবো। আমার ডেট ছিল কালকে, গোয়া যাওয়ার ফ্লাইট ছিল। কালকে তো জাস্ট ডিপার্চারের 2 ঘন্টা আগে বলেছে হবে না, ফ্লাইট দিতে পারবে না। ঠিক আছে, ভালো কথা। তারপরে বললো যে এটা ডিলে হবে, ডিলে হয়ে বললো 6 তারিখ দেবে, মানে আজকে। তারপর বললো 7 তারিখ দেবে, তারপর বললো 8 তারিখ দেবে। আমরা 12 ঘন্টা কালকে এয়ারপোর্টেই বসেছিলাম, কোনো কিছু করলাম না। ঠিক আছে, 8 তারিখ দেবে। আজকে আবার আসলাম, কারণ আমাদের অনলাইন ফ্লাইটস দেখাচ্ছে। আসার পর আমরা একটা ফ্লাইট দেখলাম যে কলকাতা থেকে গোয়া আছে, ব্যাঙ্গালোর স্টপ। ওই ফ্লাইটটাতে সিটসও ছিল। আমরা ওনাদেরকে বললাম যে সিটসগুলো দিন। ওনারা বললো যে 2টো সিট ছাড়া হবে না, আমরা 4 জন আছি তো হবে না। কিন্তু তারপর আমরা আবার দেখছি অনলাইন সিটস অ্যাভেলেবেল আছে, আর সেটার দাম তো প্রচণ্ড বেশি, অত দাম দেওয়া সম্ভব না আমাদের পক্ষে। কিন্তু সিটস অ্যাভেলেবেল আছে, ওনারা দিচ্ছেন না। আমরা ওই জন্য এখন আবার লাইনে দাঁড়িয়েছি। ওনাদের সিস্টেম কি বারবার হ্যাং হয়ে যায়, ভেরি রুড স্টাফ, এক্সট্রিমলি ব্যাড। উল্লেখ্য, ইন্ডিগোর এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত যাত্রীদের স্বার্থ রক্ষার্থে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে অবিলম্বে শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠনেরও দাবি জানানো হয়েছে। পিটিশনে আদালতকে সুও মোটো নজরদারি শুরু করার অনুরোধও জানানো হয়েছে। পাশাপাশি বেসামরিক বিমান চলাচল মন্ত্রক এবং ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন বিস্তারিত স্ট্যাটাস রিপোর্ট তাদের জমা দেওয়ার নির্দেশ দেওয়ার আবেদনও করা হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় বিমানমন্ত্রী রামমোহন নাইডু গোটা ঘটনার জন্য বিমান সংস্থাকেই দায়ী করেছেন। তার সাফ কথা, সমস্যার উৎস ইন্ডিগো নিজেই, অন্য কোনো এয়ারলাইন্সে এরকম সমস্যার সংকটে পড়েনি। মন্ত্রী জানান, নতুন ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন নির্দেশিকা কার্যকর হয়েছে 1 নভেম্বর থেকেই, অথচ স্পাইস জেট, এয়ার ইন্ডিয়া, ভিস্তারা কোনো সংস্থায় এমন অচলাবস্থা দেখা যায়নি। কবে মিটবে এই সমস্যা? সেই প্রশ্নের উত্তরে ইন্ডিগোর সিইও পিটার এলবার্টস আশা প্রকাশ করেছেন 10 থেকে 15 ডিসেম্বরের মধ্যে পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবে ইন্ডিগো। এছাড়াও ইতিমধ্যেই এই দুরবস্থার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি। কলকাতা থেকে মানস চৌধুরীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।